এত লাইন হয়, এত লাইন হয়। বাবা কিন্তু কিছু খাচ্ছে, ওটা কি খাচ্ছে, কিছু খাচ্ছে কি ওটা? দেখতে পাচ্ছেন কিন্তু নীলকণ্ঠ যে বৃষ রয়েছে সেটা পান করছে। এখানে কিন্তু যে ব্যারিকেড করা রয়েছে এই ব্যারিকেড পর্যন্তই কিন্তু যাওয়া যায়, তারপরে যাওয়া যায় না। তারকেশ্বর রেল স্টেশন কিন্তু স্থান পেয়েছে অমৃত ভারত যে প্রকল্প রয়েছে তাতে। 3টে মাস তো এখানে খুব ভিড় থাকে, মানে শ্রাবণ মাস, চৈত্র মাস এবং বৈশাখ মাস। আর বাকি যে মাসগুলো কেমন ভিড় থাকে এখানে। তো এই নাট মন্দিরেই কিন্তু প্রার্থনা করেছিল মা সারদা দেবী। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন বন্ধুরা কোথায় আছি আপনারা বলতে পারবেন? এখন বন্ধুরা রয়েছি তারকেশ্বরে। আর তারকেশ্বর যে স্টেশন রয়েছে সেই স্টেশনে কিন্তু এখন রয়েছে। তারকেশ্বর যে মন্দিরটা রয়েছে সেখানে রওনা দেবো, কেননা শ্রাবণ মাসের মেলার আগে কতটা প্রস্তুত তারকেশ্বর ধাম অবশ্যই আমার এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো, এবং তার সাথে সেখানে মন্দিরটাকে দেখানোর চেষ্টা করবো এবং যে দুধ পুকুর রয়েছে সেটাকেও দেখানোর চেষ্টা করবে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন। দেখুন বন্ধুরা, এটাই রয়েছে বাস টার্মিনাল, যেটা হচ্ছে তারকেশ্বরে বাস টার্মিনাল। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের বাস রয়েছে, বিভিন্ন জায়গায় যায়। তো এটা রয়েছে তারকেশ্বর থেকে কিন্তু খুশিগঞ্জ, আর এখান থেকে আপনারা কিন্তু চলে যেতে পারবেন আরামবাগেরও বাস রয়েছে। তো এইটাই রয়েছে বাস টার্মিনাল, আর পাশেই কিন্তু সেখানে রয়েছে রেল স্টেশন। তারকেশ্বর রেল স্টেশন কিন্তু স্থান পেয়েছে অমৃত ভারত যে প্রকল্প রয়েছে তাতে। আর অবশ্যই কিন্তু গিয়ে দেখানোর চেষ্টা করবো ওখানে স্টেশনটি। আর কিছুদিন পরে কিন্তু প্রোগ্রাম রয়েছে, মানে শ্রাবণ মাসে যে জল ঢালার যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু হবে। তার আগে কিন্তু চলে এসেছি তারকেশ্বরে। তো মন্দিরটা কেমনভাবে ডেভেলপ করা হয়েছে এবং তার সাথে সেখানে পার্শ্ববর্তী এলাকাটা আজকের অবশ্য ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এটাই রয়েছে রেল স্টেশন তারকেশ্বরের, আর এখান থেকে কিন্তু হাওড়ার বিভিন্ন ট্রেন চলাচল করে। এখানে স্পেশালি কিন্তু তারকেশ্বর লোকাল রয়েছে এবং তার সাথে রয়েছে আরামবাগ লোকাল। আর বিশাল বড় কিন্তু একটা ট্রেন স্টেশন, আর এটা কিন্তু ডেভেলপ হবে খুব তাড়াতাড়ি। তার কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু বিখ্যাত মন্দির রয়েছে, অবশ্য সেই উদ্দেশ্যেই যাচ্ছি যে তারকেশ্বর ধাম রয়েছে, মানে তারকনাথের যে মন্দির রয়েছে সেখানে কিন্তু এখন যাব। তো এই যে ওভারব্রিজ রয়েছে এই ওভারব্রিজ ক্রস করে কিন্তু ওপারে যেতে হবে। খানিকটা হাঁটলেই কিন্তু তারকেশ্বর মন্দির রয়েছে, সেখানে যাব এবং সেখানের মন্দিরটি অবশ্যই আমার এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই যে ট্রেনটি রয়েছে এটা কিন্তু হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। তো আপনাদের কিন্তু প্রায় ভাড়া পড়বে 15 টাকা। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু বাইর পথ রয়েছে, লেখা রয়েছে এক্সিট। তো এখন কিন্তু বের হয়ে যাব। আর এখানে দেখতে পাচ্ছেন কতটা ফাঁকা রয়েছে। তবে কিন্তু শ্রাবণ মাসের যে মেলা রয়েছে সেই সময় কিন্তু প্রচুর ভিড় হবে। সামনে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে আমার যেতে হবে মন্দিরের দিকে। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে তারকেশ্বর উচ্চ বিদ্যালয়, আর এই উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকাতেই কিন্তু ফটক রয়েছে, মানে এই যে তারকেশ্বর মন্দিরে যাওয়ার জন্য যে মেন ফটক সেটা দেখতে পাচ্ছেন। আর অবশ্যই এখানে কিছু লেখা রয়েছে, আমি দেখে বলার চেষ্টা করছি, অনেকটা দূরে রয়েছে। তো অবশ্যই এখানে লেখা রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণ, সেই গেট ধরেই কিন্তু রওনা দিচ্ছি মেন মন্দিরে। তো অবশ্য কিন্তু এটা রাজবাড়ি রয়েছে, এটা কিন্তু রয়েছে রাজবাড়ির ফটক, আর সেখানে কিন্তু রাজবাড়ির লক্ষ্য পড়ছে। আর রাজবাড়ির কিন্তু পাশেই রয়েছে মন্দিরটা, আমি দেখানোর চেষ্টা করছি। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়েছে জায়গাটিকে। তবে এর জন্য ক্রেডিট দেবো তারকেশ্বর পৌরসভাকে, তারা কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে জায়গাটিকে। তো দেখতে পাচ্ছেন গার্ডেন রয়েছে, অবশ্যই কিন্তু পুকুরের ধারে ব্যারিকেড রয়েছে যাতে কারো না ক্ষতি হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন রাজবাড়িটা লক্ষ্য করছে, আমি তাও দেখানোর চেষ্টা করছি। আর এখানে কিন্তু অন্য সময়, মানে যখন হচ্ছে পুজোর সিজন থাকে তখন কিন্তু আসাটা খুব চাপ হয়ে যায়। যেমন শ্রাবণ মাসে কিন্তু প্রচুর ভিড় হবে। দিদা, এখানে কোন মাসে বেশি ভিড় হয়? শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে। আর বাকি কি মাসে ভিড়? চৈত্র মাসে হয় শেষের দিকে। আচ্ছা। আর এটা বৈশাখ মাসে টুকটাক হয়। আর শ্রাবণ মাসে প্রচুর ভিড় থাকে। তো আপনার কি দোকান এটা? এটা আমাদের। তো দেখতে পাচ্ছেন দিদিমার দোকানের নাম কি? কিছু দোকানের নাম? হ্যাঁ, দোকানের নাম জানি না, আমার নাম প্রতিমা মহন্ত। রবিবার সোমবার ভিড় হয়। আচ্ছা, রবিবার আর সোমবার। আচ্ছা, এখানে রবিবার সোমবার আপনি এরকম দাঁড়াতে পারবেন না, আমি এখানে বসতে পারবো। আর মন্দিরটা প্রবেশ করবো কোন দিক দিয়ে? আপনাদের ওই যে মেন গেট আছে চৌমাথা। আচ্ছা আচ্ছা, চৌমাথা মেন গেট, বড় গেট আছে। আচ্ছা আচ্ছা, ওইখান দিয়ে যাত্রী আসে, এসে ওই মাথা দিয়ে ঘুরে 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 ওইখান দিয়ে ঘুরে আমাদের ওই স্পেশাল লাইন হয়। আচ্ছা আচ্ছা, এত লাইন হয়, এত লাইন হয় যে আমাদের দোকান বন্ধ করে বাঁশের ব্যারিকেড দিয়ে প্রচুর, লাঠি নিয়ে আমরা একদম দাঁড়িয়ে একদম থাকি। একদম। সামনে বছর 2 বছর এমন হচ্ছে আমাদের, এই বছর কোনদিন এদিকে আমাদের হয়নি। আচ্ছা, আমাদের তো মেলার সময় আমাদের এক্সট্রা জায়গা নেই, ওই দিকে আমাদের দোকান হয়। আচ্ছা আচ্ছা। বাবারে বাবা, আমরা রবিবার সোমবার তো দোকান খুলতেই পারি না। দোকানের যে স্টলের নাম্বার রয়েছে সেটা কি চেঞ্জ হয়ে যায় না এক থাকে? না না না, এই আমরা এক্সট্রা দোকান করি ওটা। আচ্ছা, এক্সট্রা। হ্যাঁ, এটা 22 নম্বর স্টল। আচ্ছা। আর ওখানে আমরা এক্সট্রা দোকান করি ওই রাজবাড়ির গায়ে দিয়ে। আচ্ছা, কত নম্বর স্টল? 22 নম্বর। 22 নম্বর। 22 নম্বর।
অবশ্যই কিন্তু যোগাযোগ করে যাবেন, এখানে কিন্তু বিভিন্ন সামগ্রী রয়েছে। 22 নম্বর স্টল একদম একদম একদম। আর আমি যেরকম দাঁড়িয়ে আছেন, আমি যেরকম বসে আছি, হবে না আচ্ছা আচ্ছা। সোমবারে সে বাঁধ নিয়ে দাম ধাক্কা। তো আমি কিন্তু এখন হচ্ছে মানে এখানে গেলেই এইদিকে বাঁদিকে গেলেই মন্দিরে যেতে পারবো? ডান দিকে যাবেন, আমাকে ডান দিকে যেতে হবে তাই তো? ডান দিকে গেলে মন্দির পাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একেবারে ওখানে একটা হলদে মন্দির আছে, হ্যাঁ। ওখান দিয়ে চলে যাবেন। দিদি আসছে, দিদির নামটা জানলে খুব ভালো হতো। আমার নাম সুলেখা অধিকারী। সুলেখা অধিকারী, ধন্যবাদ দিদি। একদম। তো দেখতে পাচ্ছেন রাজবাড়ি রয়েছে, আর দিদি বললো যে আমাদের ডান দিকে রাস্তা ধরে যেতে হবে, সেই জন্য রওনা দিচ্ছি মন্দিরের দিকে। এখানে কিন্তু অনেক স্টল রয়েছে, আর পরপর দেখুন প্রচুর দোকান রয়েছে, আর এখন কিন্তু ভিড় কম রয়েছে। অবশ্যই বললাম 3টে মাস কিন্তু বেশি ভিড় হয়, শ্রাবণ মাস, চৈত্র মাস এবং বৈশাখ মাস। তবে শ্রাবণ মাসে বেশি ভিড় হয়। তো আমি শ্রাবণ মাসের শেষে এসেছিলাম আগের বছরে, প্রচুর ভিড় ছিল। আর মেনলি যারা আসবেন শ্রাবণ মাসের প্রথমের দিকে কিন্তু আসলে প্রচুর ভিড় হবে, আর মেনলি সোমবার করে প্রচুর ভিড় হয়। আর শ্রাবণ মাসের শেষের দিকে আসলে কিন্তু একটু ভিড় কম পাবেন। 10 বছর আগে এসেছিলাম তখন কিন্তু প্রচুর ভিড় ছিল, তবে কিন্তু তার থেকে কিন্তু আরও 10 বছর পরে কিন্তু আরও বেশি ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এবার রওনা দিচ্ছে। টোটন ভাই এসে এখানে কেমন লাগছে? এর আগে এসেছো তুমি? এর আগে আসা হয়েছে কোনো দিন? ও আচ্ছা, বাঘ নিয়ে এসেছো হেঁটে? তো দেখতে পাচ্ছেন ভাই কিন্তু 2বার এসেছে, শেওড়াফুলি থেকে জল নিয়ে এসেছে। তো আমার সেই ভাগ্যটি হয়নি। আগের বছরে প্ল্যান ছিল আসার জন্য, তবে কোনো কারণবশত আসা হয়নি। তবে এই বছর চেষ্টা করছি বন্ধুরা আসার জন্য। দেখুন প্রচুর দোকান আছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারকেশ্বরের আচার। আচ্ছা আচ্ছা, তো তারকেশ্বরের আচার বিখ্যাত তাই তো? তো দেখতে পাচ্ছেন টোটন ভাই জানিয়ে দিল এখানে কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বিষয় কিন্তু রয়েছে আচার। আর এখানে কিন্তু প্রচুর বাদাম চাষ হয়, দেখলাম কিন্তু মাঠকে মাঠ শুধু বাদাম চাষ হয়েছে। আচারের দোকান রয়েছে, যে আসুক এখানে কিন্তু আচারটাই কিনে নিয়ে যায়, কিছু না কিনে নিয়ে যাক, আচারটা অবশ্যই কিনে নিয়ে যায়। কিন্তু মন্দির প্রাঙ্গণে এখন এসে গিয়েছি, আর প্রচুর দোকান কিন্তু মন্দির লাগোয়াতে। তো আশা করছি মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবো এবং সেখানে যে দুধ পুকুর রয়েছে সেটাকেও দেখাতে পারবো। দাদা এখানে যে পুকুরটা রয়েছে, পুকুরের নাম কি বলা হয়? দুধ পুকুর? মানে মন্দির লাগোয়া যে পুকুর থাকে তাকে দুধ পুকুর বলা হয় তাই তো? আর দেখতে পাচ্ছেন বন্ধুরা মেন ফটোয়ে কিন্তু একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে, বাবা কিন্তু কিছু খাচ্ছে। ওটা কি খাচ্ছে? কিছু খাচ্ছে কি ওটা? দেখতে পাচ্ছেন কিন্তু নীলকণ্ঠ যে বৃষ রয়েছে সেটা পান করছে। দেখুন বন্ধুরা তারকেশ্বরের দুধ পুকুর, সেখানে কিন্তু এখন মুখ হাত পাটা ধুয়ে নেব, তারপরে মন্দিরের ভেতর প্রবেশ করব। দেখুন নেমে দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা আমি কিন্তু দুধ পুকুরে রয়েছি। আমরা যদি শ্রাবণ মাসে, চৈত্র মাসে এবং বৈশাখ মাসে যদি আসি কখনোই সম্ভব নয় এমনভাবে নেমে ভিডিও নেওয়ার। প্রচুর ভিড় থাকে, কত সুন্দর লাগছে, আর বিশাল বড় পুকুর রয়েছে। এখানে কিন্তু যে ব্যারিকেড করা রয়েছে এই ব্যারিকেড পর্যন্তই কিন্তু যাওয়া যায়, তারপরে যাওয়া যায় না। এখানে পৌরসভা থেকে কিন্তু আইন রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যারিকেডে কিন্তু কিছু লেখাও রয়েছে। তো অবশ্যই এখানে লেখা রয়েছে, দেখুন বন্ধুরা, আগত সমস্ত পুণ্যার্থীদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। বাবার দুধ পুকুরে স্নান করবার সময় কখনোই বিপদ সীমার অতিক্রম করবেন না। দুধঘাট যে রয়েছে সেখানে কিন্তু শুদ্ধিকরণ করে কিন্তু চলে যাচ্ছে, গর্ভগৃহ রয়েছে সেখানে। আর এখানে কিন্তু ক্যামেরা অ্যালাও নেই। দুধ পুকুর থেকে শুদ্ধিকরণ করে এসে ডালা নিয়েছিলাম ওখানে। তো ডালা প্রায় হচ্ছে আমার পড়লো 101 টাকা, আর টোটনের পড়লো কিন্তু 101 টাকা। অবশ্যই এবার যাচ্ছি বন্ধুরা। এখন আমি এখানে ভিডিওটা অফ করলাম, আর বের হয়ে এসে অবশ্যই বলার চেষ্টা করছি কত সুন্দর এই ভিতরের গর্ভগৃহটি। বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট, আর খুব সুন্দর একটা মুহূর্ত উদযাপন করলাম। আর অবশ্যই কিন্তু আর এখানে অবশ্য মহাদেবের শিবলিঙ্গটা রয়েছে সেটা দেখলাম, সেটা কিন্তু ওই সামনে দিয়ে যেতে হলো আমাদের। সেখানে কিন্তু একদমই ক্যামেরা অ্যালাও নেই, সেই জন্য ভিডিও আমি করতে পারলাম না। আর এখানে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু সিসিটিভি ক্যামেরার আন্ডারে রয়েছে, এখানে পার্শ্ববর্তী এলাকা থেকে শুরু করে এই যে মন্দির প্রাঙ্গণটি। আর দেখতে পাচ্ছেন এটা নাট মন্দির রয়েছে। তো এই নাট মন্দিরেই কিন্তু প্রার্থনা করেছিল মা সারদা দেবী। বাবা রামকৃষ্ণ পরমহংসের জন্যই কিন্তু এখানে তপস্যা করেছিল যখন ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিল। তো সেখানে কিন্তু কাউকে প্রবেশ করতে দেয় না, সেই জন্য কিন্তু ব্যারিকেড করে রাখা রয়েছে। সব একসাথে এরকম করে নাড়াও। এখানে যে শিবলিঙ্গ রয়েছে সেটা দর্শন করলাম, তার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হলো। 6টা 20-তে কিন্তু খুললো, মানে যে মেন গেটটা রয়েছে 6টা 20-তে খোলে। তো এখন দেখে বের হয়ে গিয়েছে, এখন বাজে 6টা 39। আর এখন কিন্তু একদম বের হয়ে রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। 3টে মাস তো এখানে খুব ভিড় থাকে, মানে শ্রাবণ মাস, চৈত্র মাস এবং বৈশাখ মাস। আর বাকি যে মাসগুলো কেমন ভিড় থাকে এখানে?
ভালোই ভিড় হয়, কিন্তু সিজনে সিজনে তেমন চৈত্র মাস এগুলো হচ্ছে আমাদের মেলা চলে। মেলা চলে, আচ্ছা। আর বাকি মাছগুলো ভালোই ভিড় হয়, তুলনামূলক কম, কিন্তু এগুলো অত্যধিক লোকের সমাবেশ হয় যায়। আচ্ছা আচ্ছা। দুটো মাস তো আপনাদের এখানে মেনলি কি বার পুজো হয়? মানে পুজো নয়, প্রত্যেকদিনই পুজো হয়। তো দাদার নাম কি? আমরা অরিজিৎ নন্দী। আর আপনার দোকানটা কিন্তু একদম মন্দিরের পাশেই, তাই তো? কতটা ভালো লাগে? খুব ভালো লাগে এই জায়গায় থেকে। আচ্ছা। ধন্য মনে করি এই জায়গায় থেকে, একদম খুবই ভালো লাগে। দাদাদের বাড়ি কি এখানে? নতুন সব লোক আসে, নতুন সব লোকের সাথে মানে দেখা সাক্ষাৎ হয়, খুবই ভালো লাগে। আর দাদাদের বাড়ি কি এখানে? আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগলো দাদার সাথে পরিচয় করে, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। কাকু আমাকে কিন্তু এখানে হেল্প করেছে অনেক। তো আমরা কিন্তু মন্দিরে যখন প্রবেশ করছিলাম কিছুই জানতাম না, তো এখানে কীভাবে পুজো দিতে পারবো, সব কিছু করতে পারবো। তো কাকুর সাথে পরিচয় হলো। কাকুর নামটা? আমার নাম এখানে গুজে বললে সবাই ছিল, ভালো নাম সুশান্ত। সুশান্ত। আপনাদের বাড়ি কি এখানে? এখানে যাই আমরা বলি তারকেশ্বরের বাড়ি। আচ্ছা, এক নামে সবাই চেনে, তাই তো? আলাদা রিসেপ হয় আমাদের জন্য, তারকেশ্বরের বাড়ি। আচ্ছা, আমাদের ওখানে। আচ্ছা যাবো দাদা, আমাদের একটু ব্যবস্থা। এই যে মন্দিরটা কত বছরের পুরাতন বলতে পারবেন? মানে এখনো ধারণা করা যায়নি, তাই তো? তো এটা কাজ রয়েছে অবশ্যই, কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। তারকেশ্বর মন্দিরের প্রাঙ্গণের পার্শ্ববর্তী এলাকাতেই বাড়ি। এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে এখানে পুজো দেওয়ার কোনো প্রবলেম হবে না, এবং তার সাথে কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের এখানে যাবতীয় জায়গা ঘুরিয়ে দেখিয়ে দেবে। তো বন্ধুরা, মন্দির থেকে বের হয়ে এলাম। যেসব বন্ধুরা শ্রাবণ মাসে এখানে পুজো দিতে আসতে চাইছেন তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেসব বন্ধুরা শ্রাবণ মাসে এখানে পুজো দিতে আসতে চাইছেন তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের মতো বন্ধুরা বিদায় জানাচ্ছি, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে। তো চলুন বন্ধুরা, বাই।